শুধুমাত্র একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো তৈরি করব মাত্র ১০ মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আমাদের হাতের কাছেই থাকা বা ঘরেই থাকা মাত্র ৩-৪টা উপকরণেই এই মজাদার পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। পিঠা বা বিস্কুট যাই বলেন না কেন, একবার তৈরি করে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এগুলো খেতে এত বেশি মজা, আপনারা কিন্তু মেহমান আসলেও এগুলো পরিবেশন করতে পারবেন। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিব একটা ডিম। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। তবে এই পরিমাণে চিনি কিন্তু আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে। এবার চিনি আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। ডিম আর চিনিটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ তেল। তেলটা দেওয়ার পর আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার পর যখন কিছুক্ষণ মিশাতে থাকবেন, তখন দেখতে পারবেন তেল, চিনি, ডিমের মিশ্রণটা একটু ঘন হওয়া শুরু করেছে। এবার এখানে দিয়ে দিব আমি ১ কাপ আটা। আপনারা কিন্তু চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব আমি ২ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সবকিছুকে একটা উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের পানির ব্যবহার হয়নি। আপনারা যদি এই পিঠাগুলো বাড়িয়ে তৈরি করতে চান, তাহলে ডিম, চিনি আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, সঙ্গে আটার পরিমাণটাও। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা আমার কাছে নরম মনে হয়েছে, তাই এখানে আমি আরো ২ টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখানে একটা সফট ডো এর মতো তৈরি করে নিব। প্রথমে এই ডোটা অনেক বেশি স্টিকি থাকবে, তবে একটু পরেই কিন্তু সেট হয়ে যাবে একাই। সবকিছু মিশিয়ে নেওয়ার পর যখন এরকম একটা সফট আর স্টিকি ডো তৈরি হয়েছে, তখন আমি এটাকে একটু সেট হওয়ার জন্য ১-২ মিনিট ছেড়ে দিব। এরই মধ্যে আমি হাতটা ক্লিন করে সামান্য তেল রেখে নিয়েছি হাতে। এবার আমি পিঠাগুলোকে তৈরি করে নিব। এরকম একটা চামচের সাহায্যে কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। আর এরকম একটা চামচের সাহায্যে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে। প্রথমে এই ডোটাকে একটু লম্বা করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এরপর একটা নর্মাল ডিজাইন করে নিচ্ছি। একটা নাইফের বা একটা চামচের উল্টা সাইড থেকে আমি এরকম কিছুটা লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে। এতে করে দেখতে সুন্দর লাগবে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইনও করতে পারবেন। আর হ্যাঁ, এই পিঠাগুলো তৈরি করে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। বেশি সময় ধরে কিন্তু এগুলো রাখা যাবে না, তাহলে কিন্তু শেপটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, তখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই দেওয়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো ছাড়লে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একদমই কম সময় লাগে এই পিঠাগুলো ভাজতে। আমি কিছুক্ষণ এই সাইড থেকে ভেজে নেওয়ার পর এবার অন্য সাইডটা উল্টিয়ে দিব। এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে দুইটা সাইড থেকে। এবার আমি এই পিঠাগুলোকে তুলে নিব। তবে আপনারা চাইলে আরেকটু ডার্ক করতে পারেন, আমার কিন্তু এই কালারটাই পছন্দ, তাই আমি এখনই তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পরই কিন্তু এই পিঠা বা বিস্কুটগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগে। আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতর থেকেও পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এগুলো পিঠা কম বিস্কুট বেশি মনে হচ্ছে, চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আর এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা ১ থেকে ১.৫ মাসের মতো একটা এয়ারটাইট বক্সে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একদমই সহজভাবে নো ফেল একটা তেলে ভাজা বিস্কুট বা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।